السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আমরা জুমার পরে যে আলোচনাটা করি মূলত আমাদের যে বইগুলো এখান থেকে প্রকাশ করা হয়েছে সেগুলোর একটা দার্স। উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারাও দাওয়ার কাজে এই বইগুলোকে সামনে রেখে কাজ করতে পারেন। আমাদের আজকে আলোচনা হচ্ছে ঈমান সম্পর্কে। ঈমান কি, ঈমানের শব্দ অর্থ কি, ঈমানের পারিভাষিক অর্থ কি, মুমিন কাকে বলে, আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে যদিও হাদিসে জিব্রাইল আলোচনা করতে গিয়ে অনেক বিষয় আলোচনা এসে গেছে, তবুও বিষয়গুলো আমাদের মৌলিক বিষয়, এজন্য জানা খুবই জরুরি। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। যেমন সূরা ইউসুফে বলা আছে, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করে এসে বলল তাকে বাগে নিয়ে গেছে। এরপরে বললেন ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের কথার উপরে ঈমান আনবেন না, মুমিন না। এই মুমিন মানে কি? হ্যাঁ, আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, সূরা ইউসুফে আছে, আপনারা দেখে নেবেন। যদিও আমরা সত্যবাদী, কিন্তু আপনি তো আমাদের কথার উপরে ঈমান আনবেন না। তাহলে ঈমান আনা মানে কি? বিশ্বাস করা, শাব্দিক অর্থে বিশ্বাস করা। যে বিষয়ে বিশ্বাস করো তার ঈমান। ইসলামের পরিভাষায় ঈমান কাকে বলে? আল্লাহ, নবী রাসূল, আখিরাত, ফেরেশতা, এ জাতীয় যে বিষয়গুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের উপর ঈমান আনা, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনা, তারপরে ওয়া বিল ইয়াউমিল আখির, আমাদের এই জীবনটাই শেষ না, পরকালে আরেকটা জীবন আছে, সেখানে হিসাব নিকাশ হবে। আল কদর, তাকদীরে বিশ্বাস করা, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাআসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্বার জীবিত করা হবে। এইগুলো অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহকে বিশ্বাস করার মানে কি? আল্লাহকে বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহর উপর ঈমান তো সবাই রাখে, সবাই কি মুমিন? আমার কাছে কোরআনের দুইটা আয়াত খুব মজা লাগে, এবং ওই দুইটা আয়াতই মূলত আমাকে ভাবিয়েছিল হকের তালাশ করার জন্য। আপনাদেরও আশা করি এই দুইটা আয়াত চোখ খুলে দিবে। একটা আয়াত হচ্ছে সূরা বাকারার 8 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে মুমিনদের আলোচনা করলেন, হুদাল্লিল মুত্তাকিন থেকে শুরু করে 5টা আয়াত মুত্তাকিনদের বৈশিষ্ট্য। এরপরে 2টা আয়াত আছে কাফেরদের সম্পর্কে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে 2টা আয়াত কাফেরদের পরিচয়। এরপরে 8 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আরেক দল মানুষের আলোচনা করলেন। এই দল কাফেরও না, মুত্তাকিনও না, এরা বাহ্যিকভাবে মুত্তাকিনদের সাদৃশ্য অবলম্বন করে, ভিতরে কাফেরদের সাথে মিল রাখে। জাহেরি ভাবে মুসলিম মুত্তাকিন, ভিতরগতভাবে কাফের। এই তৃতীয় প্রকার লোকদের আলোচনা করলেন আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর থেকে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির,
এবং আমরা পরকালেও বিশ্বাস করি। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না এই লোকগুলো মুমিন না। তাহলে এরা কারা? এদেরকে ইসলামের পরিভাষায় বলে মুনাফিক। কি বলে এদেরকে? মুনাফিক। তাহলে এখানে বোঝা গেল আমাকে প্রথম চিন্তা করতে হবে আমি এই মুনাফিকের মধ্যে পড়ে যাই কিনা, এটা প্রথম বিষয়। আর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, ইল্লা, তবে ঈমান আনে ওয়া হুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায়। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি এই শিরক যুক্ত অবস্থায় ঈমানদারদের মধ্যে পড়ি কিনা। কোন কাজ করলে শিরিক হয়, সেই শিরিক যুক্ত অবস্থায় যদি ঈমান আনা হয় তাহলে সে মুশরিকুনদের মধ্যে পড়ে যাবে। এটা বড় চিন্তার বিষয়। আল্লাহর প্রতি ঈমান আনার মানে হচ্ছে এজন্য প্রথমে আল্লাহকে রব বলে স্বীকার করা। আমাদের রবকে, আপনি এই জাতির সবাইকে জিজ্ঞেস করবেন যারা মুসলমান দাবি করে, সবাই বলে আল্লাহকে বিশ্বাস করি। এরা জানে না যে আল্লাহকে বিশ্বাস করতে হলে কি বিশ্বাস করতে হবে। একজনে আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তাহলে আর তো কিছু লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়ার চাবি পেয়ে গেলাম, আর কোনো আমল দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, এমন কোন চাবি নাই যে চাবির দাঁত থাকে না। তোমার চাবির যদি দাঁত থাকে তাহলে তালা খুলবে, আর দাঁত না থাকলে খুলবে না। আর চাবির দাঁত হচ্ছে আমলগুলো। তো এরকম ঈমান তো দাবি করে সকলেই, কিন্তু মনে রাখতে হবে ঈমানের মানিটা কি। আল্লাহকে রব বলে স্বীকার করা, আর রবের মানিটা পরিষ্কার বোঝা। আল্লাহর উলুহিয়ত, আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করা। আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলো অর্থসহ জানা এবং মানা। আল্লাহর হাকিমিয়ত, আল্লাহর আইন কানুন বিধানগুলোকে মানা। এগুলো রুবুবিয়তেরই প্রকার। হাকিমিয়তটা ভিন্ন কিছু না। মূলত আল্লাহকে রব বললে আল্লাহ সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, জীবনের সমস্ত সমস্যার সমাধানদাতা, এই সবগুলো আসে কিসের মধ্যে? রবের মধ্যে। এই সবগুলো যারা অন্তর দিয়ে বিশ্বাস করে সে বলতে পারে আমি আল্লাহকে বিশ্বাস করি। এরপরে রাসূলকে বিশ্বাস করা মানে কি? রাসূলকে বিশ্বাস করা মানে রাসূলের নামে মিলাদ দেওয়া, জন্মদিনে একটা বড় মিছিল বের করা। দেখেন না কি বিশাল মিছিল বের হয়। আমি মনে মনে ভাবি রাসূলের আশেক এত আছে এই দেশে, এত বড় মিছিল বের করলো। অনেকগুলো আশেক পাকিস্তান থেকে ছুটে আসে বাংলাদেশে এই মিছিল করার জন্য। তোর দেশে করতে পারো না? ওই দেশে করলে ও দেশে কিছু সত্যিকার আশেক আছে যারা এই আশেকদেরকে পাইলে কি করবে বুঝেন নাই? ওই দেশে সত্যিকার কিছু আশেক আছে যে আশেকরা আল্লাহর নবী যে জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তারাও সেটা করছে। ওই দেশে বসে যে এরকম স্বাস্থ্য নিয়ে আর ফিনফিনের জামা গায়ে দিয়ে আর বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে হাত নাড়াইয়া মিছিল করে আর স্বাগত জানায়, তাহলে ওই বুলেট প্রুফ গাড়ি উড়িয়ে দেওয়ার মতো লোক আছে। মনে হয় সেই ডরে তারা চলে আসে কোথায়। এত আশেকে রাসূল এই দেশে, আর রাসূলের জন্মদিন উপলক্ষে ছুটি হলো সারা দেশ। এই আশেকে রাসূলদেরকে গিয়ে বলেন যে ভাই আপনার তো মাশাআল্লাহ রাসূলের সঙ্গে খুব ভালোবাসা আছে, মহব্বত আছে। আল্লাহর নবী যে কালামটা নিয়ে আসতেন কোরআনটা, এই কোরআনের বিধানটা চালু করে দেন, রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। তারা কি আল্লাহর বিধান কায়েম করবে? আপনি বলেন যে আদালতে আল্লাহর বিধান কায়েম করো, সংসদে বসে তোমাদের এত কষ্ট করে আইন তৈরি করা দরকার নাই। আল্লাহর কোরআন দিয়েই তো ওমর ইবনে খাত্তাব তোমার বাংলাদেশের যে বড় দেশ চালাইছেন, না অন্য কোনো কালাম ছিল? আল্লাহর কোরআন দিয়েই তো ওসমান দেশ পরিচালনা করেছেন। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন। তোমরা ওই সংবিধানটা দিয়ে দেশ পরিচালনা করো যে সংবিধানটা দিয়ে আল্লাহর নবী দেশ পরিচালনা করেছেন, তাহলে বুঝবো যে তোমরা সত্যিকার আশিক রাসূল। তা করবে কখনো? করতে রাজি না। আমি এটাকে এরকম বলি, একজন মেহমানকে দাওয়াত দিল, তার জন্য গেট সাজাইলো, আহলান সাহলান মারহাবা। মেহমান আসলো, দুধার থেকে রাস্তার ফুলের বৃষ্টি বর্ষণ হলো।
মেহমান এসে গেলেন, বলেন ভাই আমার কষ্ট হয়ে গেছে আসতে, একটু গোসল করার ব্যবস্থা করো। না, আপনার জন্য উজু গোসলের ব্যবস্থা নাই, তবে আপনার আগমনে আমরা ধন্য। আচ্ছা, আবার ক্ষুধা পেয়েছে, খাবার ব্যবস্থা করো। না না, আপনার আগমনে ধন্য, আপনার জন্য খাবারের আয়োজন তো আমরা কিছু করি নাই। মেহমান কি বলবে? এই লোকগুলো পাগলামি করছে আমার সাথে। আল্লাহর নবীর আগমনে ধন্য, তুমি জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন নবী উদযাপন করছো। সাহাবায়ে কেরামকে ঈদ উদযাপন করেছেন, আল্লাহর নবীর মিলাদে জন্মে আমরাও খুশি, আবার আল্লাহ নবীর মিশনেও বা খুশি। কিন্তু যদি খালি মিলাদে খুশি হয়, আল্লাহর নবী মিলাদ মানে জন্ম, প্রচলিত মিলাদের কথা বলছি না আমি, আর আল্লাহর নবীর মিশন যদি পছন্দ না করে, তাহলে আমি এদের আদি পুরুষের নামটা বলে দিই, আবুল আহাব। আল্লাহর নবীর জন্মে খুশি ছিল না বেজার ছিল? কেমন খুশি ছিল? আবুল আহাবকে যখন গিয়ে তার দাসী সুয়াইবিয়া খবর দিল যে তোমার যে মৃত্যু ভাই আব্দুল্লাহ, তার স্ত্রী আমেনা যে গর্ভবতী ছিল, সেখানে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার দাদা নামও রেখেছেন মোহাম্মদ। আবুল আহাব এই খবরটা শুনে খুশি ছিল না বেজার ছিল? কেমন খুশি ইতিহাস পড়ুন। যেই বান্দিটা গিয়ে আল্লাহর নবীর এই জন্মের খবর দিল, তখন নবী হিসেবে না, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হিসেবে খবর দিল, আবুল আহাব এত খুশি হলো, আঙ্গুলের ইশারায় ওই বান্দিটাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। এই আবুল আহাবই আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর গোপনে করার পরে প্রকাশ্যে হুকুম দেওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন, প্রকাশ্যে এলান করার জন্য। যেদিন আল্লাহর নবী দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আবুল আহাবই প্রথম দাঁড়িয়ে দুহাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব কেন নাযিল হলো? এমনি নাযিল হয়েছে নাকি? অর্থ কি? ইয়াদা মানে কি? দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। কেন? এমনি নাযিল হয় নাই। আবু লাহাব আল্লাহর নবীকে দুহাত উঁচু করে মারতে গেছিল। একটা লোকও আল্লাহ নবীর পক্ষে এবারে প্রতিবাদ করতে পারলো না। তাহলে বোঝা গেল আবু লাহাবরা নবীর মিলাদে খুশি হয়, মিশনে বিরোধিতা করে, ঠিক কিনা? বর্তমান যুগের আবু লাহাবদের সঙ্গে ওই আবু লাহাবদের কোনো পার্থক্য আছে? এই আবু লাহাবরাও মিলাদে খুশি। কি মিলাদ! রাস্তায় নেমে পড়ল। আপনি এদেরকে বলেন আল্লাহর নবী দিন কায়েমের জন্য জীবন দিয়েছেন, আজকে সেই নবীর উম্মতেরা দলে দলে কাদিয়ানি হচ্ছে। নবীর আশেক যারা ছিল সাহাবীরা, তারা কি আল্লাহর নবীর পরে আর কোন নবী বরদাস্ত করেছেন? ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর মৃত্যুর পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে যুদ্ধটায়, অনেক হাফেজে কোরআন শহীদ হলেন। এই যুদ্ধটা কাদের সঙ্গে ছিলেন জানেন? ইতিহাস পড়বেন। ইয়ামামার যুদ্ধ। কিসের যুদ্ধ? জঙ্গে ইয়ামামা, ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধ কাদের সঙ্গে ছিল? আল্লাহর নবীর জীবদ্দশায় একটা লোক নবুয়ত দাবি করেছিল, নাম ছিল মুসাইলামা। আল্লাহর নবী যুক্ত করলেন কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার। আল্লাহর নবীর মৃত্যুর পরে একদল মানুষ তো মুরতাদ হয়ে গেল, আর একদল মানুষ ওই মুসাইলামাতুল কাজ্জাবের উম্মত হতে লাগলো, মিথ্যা নবীর। সাহাবায়ে কিরাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধে প্রায় 70 জন কোররা, কোররা মানে আগের যুগে কোররা বলতো হাফেজ কোরআন থেকে, যারা কোরআনের সবচেয়ে বড় ধারক বাহক হাফেজ, যাদেরকে বলা হতো কারি সাহেব। বর্তমানে কারি সাহেব না, বর্তমানে কারি সাহেব কাকে বলে জানেন? দাড়ি কামাবে, 3 হাত উঁচু একটা টুপি পরবে, এরপরে ওই যে মেকআপ রুমে যাবে, মেয়েরা ওদেরকে সাজাই দিবে, টেলিভিশনে পর্দায় আসবে, ধ্যানচাং মেরে কোরআন শরীফ পড়বে। এটার নাম কি? এই কারীদের কথা বলছি না। যে কারি কোরআনের হাফেজ ছিলেন, যারা কোরআন আল্লাহ রসুল থেকে মুখস্থ করেছিলেন, এই কারি 70 জন শহীদ হয়ে গেল। এরপরেই তো কোরআন একটাই সে লেখার ব্যবস্থা করা হয়েছিল। তো দেখা যায় এই লোকগুলো যখন শুনল
আল্লাহর নবীর পরে আর একজন লোক নবুয়ত দাবি করেছে, আল্লাহর নবীর আশেকেরা আর বসে থাকেন নাই, ওই মিথ্যা নবুয়ত দাবিদারকে কতল করে তাকে হত্যা করে তারপরেই তারা ক্ষান্ত হয়েছেন, ঠিক কিনা? আজকে তোমরা আশেকে নবী মিছিল করছো, বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদ আছে না? এরা কারা? যারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। এদের বিরুদ্ধে যুদ্ধ করো। আশেকে নবী, আল্লাহর নবী যে কোরআনের রাজ কায়েম করেছিলেন, যে জন্য দান দান শহীদ করলেন, রক্ত দিলেন, সেই যার জন্য কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকাই নেই। আশিকে রাসূল। এই জন্য মনে রাখতে হবে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কাল বললেই হবে না। রাসূলকে বিশ্বাস করার মানে হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেগুলো আল্লাহর রাসূল যেভাবে, যে পদ্ধতিতে, যে তরিকায় আমল করেছেন, আমাদেরকে সেগুলো সেই পদ্ধতিতে, সেই রাসূলের তরিকায় আমল করতে হবে। এইটার নাম হচ্ছে রাসূলের উপরে ঈমান আনা। হুকুম মানব আল্লাহর কার তরিকায়? পরিষ্কার। এ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার অর্থ। তাহলে ঈমান বলা হয় আল্লাহর বিধানকে, আল্লাহর রাসূলের আদর্শকে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা। এই তিনটাকে ঈমানও বলে, ইসলামও বলে। তবে যদি শুধু ঈমানদার বলা হয় তিনটেই আসবে, শুধু মুসলিম বলা হয় তিনটেই আসবে। কিন্তু যদি কোনো জায়গায় ঈমান আর ইসলাম দুইটা শব্দ ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়, তার অর্থ হলেই তখন অর্থ হবে ঈমান বলতে বুঝাবে অন্তরের বিশ্বাস করাকে, আর ইসলাম হলো আমল করাকে। ইসলাম বুঝাবে কাকে? যেমন কোরআনের একটা আয়াত আছে, আয়াতটা বের করো। ক্বালাতিল আরাবু আমান্না, আরবরা বলল যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ বলছেন কুল্লাম তুমিনু, তোমরা ঈমানদার হয়েছো, ঈমান এনেছো এই কথা বলো না, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি। এখানে বোঝা যায় যে ঈমান এবং ইসলামে পার্থক্য আছে। আয়াতটা হচ্ছে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, একটা অংশ। আল্লাহ তাআলা বলছেন ক্বালাতিল আরাবু, আরব মানে বেদুইন লোকেরা, গ্রাম্য লোকেরা বলল আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলছেন কুল্লাম তুমিনু, তোমরা বলো যে না তোমরা ঈমান এনেছো এই কথা বলো না, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি, মুসলিম। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। অন্তরে ঈমান প্রবেশ, তাহলে বোঝা গেল অন্তরে বিশ্বাস না নিয়ে যদি বাহ্যিক আমলগুলো করে, আমরা বাহ্যিক দৃষ্টিকে মুসলিম বলবো, কি বলবো? অন্তরে বিশ্বাস নাই। আর আল্লাহর দরবারে সে মুনাফিক। আল্লাহর দরবারে কি? আর একজন লোক অন্তরে ঈমান আছে, অন্তরে ঈমান ঠিকই আছে, আমল ঠিক মতো করে না, একে বলে ফাসিক। কি বলে একে? ফাসিক। তাহলে যখন আমরা ঈমান এবং ইসলামকে আলাদা অর্থে করব, তখন ঈমান মানে হচ্ছে এই বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা। আল্লাহ সম্পর্কে যেটা বলা হলো, রাসূল সম্পর্কে যা বলা হলো, ফেরেশতা সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে, এইগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম কি? ঈমান। আর এটাকে বাস্তবে বাস্তবায়ন করা, বাহ্যিকভাবে আমল করা, এটার নাম কি? এই জন্য ওই হাদিসে জিবরাইল যারা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ওখানে প্রশ্ন করলে ঈমান কি জিনিস, আল্লাহ রসুলকে প্রশ্ন করে ঈমান কি জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এগুলো বললেন ঈমান, অন্তরে বিশ্বাস করা। আর যখন প্রশ্ন করা হলো আমাকে ইসলাম সম্পর্কে বলুন, তখন বলা হলো মুখে সাক্ষী দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুহু, ওয়া ইকামুস সালাত, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজানের সিয়াম পালন করা, এগুলো হচ্ছে ইসলাম। এগুলো কি? ইসলাম। বাকি যদি আপনাকে শুধু বলা হয়, আমরা যখন বলি একজন ইমানদার মানুষ, তার মানে ইমানদার খালি অন্তরে বিশ্বাস, আমল থাকলে না থাকলে চলবে?
আবার আমরা বলি আমি একজন মুসলিম, তার মানে কি? অন্তরে বিশ্বাস ছাড়া আমল করলে বলবো আমরা না। এই জন্য যখন শুধু ঈমান অথবা শুধু ইসলামের প্রসঙ্গ আসে তখন ওই ইসলাম বলতে যা, ঈমান বলতে তাই। কিন্তু যখন আলাদা আলাদা ভাবে দুইটা শব্দ একসাথে উল্লেখ করা হবে, একই জায়গায় ঈমানের কথা আছে, ইসলামের কথা আছে, তাহলে বুঝতে হবে ইসলাম বলতে ভিন্ন, ঈমান বলতে। ইসলাম বলতে অন্তরের আমল মানে বিশ্বাস, ঈমান বলতে। আর ইসলাম বলতে অঙ্গ প্রত্যঙ্গের আমল, মুখের দ্বারা সাক্ষী দেওয়া, অঙ্গের দ্বারা সালাতে রুকু করা, সিজদা করা, কেরাত পড়া, সবগুলো মিলিয়ে। তাহলে আমরা ক্লিয়ার হলাম ইসলাম, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। কি বিশ্বাস করা? ইসলামের পরিভাষায় ঈমান বলা হয়। দেখেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে ওরা কিন্তু বলে আমাদের বিশ্বাস গণতন্ত্রই একমাত্র মুক্তির মূল মন্ত্র, এটা ওদের ঈমান। ওরা ওদের কি? আরবিতে না বলে বাংলায় বলছে। আর বাস্তব ঈমান, একজন মুসলিম যখন ইসলাম কবুল করে সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতার অধিকার কেউ নাই। ওরাও তো বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। গণতন্ত্র ধর্মের ক্ষমতার মালিক কে? এটা একটা বিশ্বাস না, ঈমান না? এটা ঈমান। ঈমান। আরে ভাই, গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন, আলাদা ধর্ম। যেমন ইসলাম একটা দিন, একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র কি? ইসলামে যেমন কিছু আছে আমলের বিষয়, কিছু আছে আকীদার বিষয়, গণতন্ত্রের মধ্যেও কিছু আছে আমলের বিষয়, কিছু আছে আকীদার বিষয়। এই আকীদার বিষয় হচ্ছে এটা। ওরাও দুটো সাক্ষী দেয়। একটা সাক্ষী দেয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, দুই নম্বর সাক্ষী দেয় সমস্ত তরিকা, আমরা বলি রাসূলের তরিকা, আশহাদু আন্না মুহাম্মাদ আবদুর রাসূলুহু। ওরা সাক্ষী দেয় তরিকা মানব আব্রাহাম লিঙ্কনের। ব্যাপারটা পরিষ্কার, এটা আকীদার বিষয়। ওই যে বলি না সংবিধানের 7-এর 1, 7-এর 2 দেখবেন। 7-এর 1 হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে ওদের কালেমা, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। আর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হচ্ছে 7-এর 2-এ। অবশ্যই এখানে ঈমানের বিষয় জড়িত আছে, ওদের এখানে ঈমানও আছে। এই আইন দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যত খানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল অতখানি বাতিল বলে গণ্য হবে। এই আকীদা পোষণ করতে হবে। তাহলে এক্ষেত্রে তরিকা ওই আইনের রাসূলের তরিকা না, ওখানে মানব রচিত আইনের তরিকা এটা। এরপরে জনগণের ক্ষমতা পাচ্ছে। আমল হচ্ছে কি? এটা আকীদা। আমল কি? আমল হচ্ছে এই জনগণ যে ক্ষমতার মালিক, এটা আকীদা প্রকাশ করতে হবে না? প্রকাশ করবে ভোটের মাধ্যমে। কার মাধ্যমে? আর এই আকীদাটা যাতে মজবুত হয় সেজন্য আপনারা জানেন গত 3 বছর ধরে না আরো আগের থেকে প্রাইমারি স্কুলে কিন্তু ভোট হয়, এবং এই সংসদ নির্বাচন হয় যেরকম, এই ছেলেদের মধ্যে আপনার গতকালকে পত্রিকা দেখবেন, আগের দিন পত্রিকা, 3-4 দিন পত্রিকা আসতেছে, সারা দেশে একযোগে ভোট হয়েছে স্কুলগুলো, প্রাইমারি স্কুলে। কারণটা কি? একেবারে ওদের মধ্যে আছে আপনার নির্বাচন কমিশনার আছে, পুলিং অফিসার আছে, প্রিজাইডিং অফিসার আছে। এই বাচ্চাদের মধ্যে, এদের মধ্যে প্রার্থী আছে, এরা ভোট প্রয়োগ করছে, নির্বাচিত হচ্ছে, শপথ নিচ্ছে। উদ্দেশ্য কি? এই আকীদাটা যাতে করে কচি মনের মধ্যে বসাইয়ে দেওয়া যায়। ইসলামে যেমন ছোটবেলায় আমরা পড়াই লা ইলাহা, ওরাও শিখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শাআব, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। এইটাকে আমলে কেমনে আনবে? একজন মুসলিম যখন ইসলামে প্রবেশ করে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার উপরে প্রথম ফরজ হয়ে যায় সালাত। কেমনে সালাত আদায় করতে হবে? এই উযু করতে হবে, দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। ওরাও এরকম ভাবে এই গণতন্ত্রের আকীদাটাকে প্রয়োগ করার জন্য, বাস্তবে আমলের জন্য এই বাচ্চাদেরকে দিয়ে কাজ করে। ভোট দাও, ভোট দিয়ে নির্বাচন হবে, নির্বাচিত লোকেরা সংসদে যাবে, সংসদে গিয়ে তারপরে জনগণের প্রাপ্ত ক্ষমতা বলে তারা আইন তৈরি করবে। এটা আমল। এটা কি? প্রথমে আকীদা, তারপরে কি? আমল। এই জন্য মনে রাখতে হবে গণতন্ত্রকে যারা ইসলামাইজেশন করছে, যারা এটাকে ইসলাম কায়েমের জন্য একটা সোপান হিসেবে ব্যবহার করছে, কি সুন্দরভাবে বলে, কয় যে এই তো ভোটের মাধ্যমে সংসদে গিয়ে আমরা একটা আইন করে দিব, এক আইনের মাধ্যমে দেশে যত ব্যাংক আছে সবগুলো কি হয়ে যাবে? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, সবগুলো ইসলামী হয়ে যাবে।
কি সুন্দর পদ্ধতি। কেউ আছে এরকম, দাওয়াতের মাধ্যমে যদি সব লোক ইসলামের উপরে চলে আসে, দিনের উপরে চলে আসে, তাহলে আর এই যুদ্ধ বিগ্রহ মারামারি করার কোনো প্রয়োজন হবে না। এই সুন্দর সুন্দর থিওরি গুলো আল্লাহর রাসূল বুঝেন নাই। এর মানে হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই, ওনারা আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝেছেন। আল্লাহর রাসূল তো এগুলো বুঝলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করলেন। বরং আমার তো বলতে ভয় হয়, তারপরও ওদের কারণে বলতে হচ্ছে, যে মনে হয় তাদের ধারণা, আল্লাহু আলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, যে আল্লাহ বোধহয় বিষয়টা বুঝেন নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে জিহাদের হুকুম দেন নাই, তো জিহাদের হুকুম দিলেন। আল্লাহ তাআলা জিহাদের প্রশিক্ষণ দিয়েছেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে। কেমনে প্রশিক্ষণ দিলেন? বদরের যুদ্ধে যে ফেরেশতারা নামলো, এরা কি যুদ্ধ করতে জানে? এরা জানে মানে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ তাহলিল করতে জানি, যুদ্ধ করতে জানি না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহু আকবার। সূরা আনফালের 12 নম্বর আয়াতটা পড়বেন, মজা পাবেন, মজা। জান মুমিনদের তাজা ঈমান তাজা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, হুকুম দিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, যাও। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা ঈমানদারদেরকে তোমরা দৃঢ় পদে রাখো, শক্তি যোগাও। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরে এখনই ভয় ঢুকিয়ে দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ, আমরা কি করবো? কি যুদ্ধের ময়দানে মারামারি করতে, মার খাবো? আল্লাহ বলছেন, ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা কি এদের গর্দানের উপরে মারো। অদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকের আঙ্গুলের মাথায় মাথায় পিটিয়ে দুর্বল করে দাও। এই প্রশিক্ষণটা দিচ্ছেন কে? তাহলে এখন তো মুশকিল। এরা তো আল্লাহকেও নাউজুবিল্লাহ কি বলে আল্লাহ জানে। বলবে আল্লাহ নাউজুবিল্লাহ জঙ্গিবাদী, রাসূল জঙ্গিবাদী। কি সুন্দর মতবাদ পেশ করছে মুসলমানদের মধ্যে। কুফাররা এই জন্যই খুশি যে আমাদের আর এদের বিরুদ্ধে অস্ত্র ধরার দরকার নাই। এই মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই তাবলিগি জামাতগুলো, পীরের মুরিদগুলোই যথেষ্ট। এই জন্যই তারা এদেরকে, বা তোমরা আসো, তোমাদেরকে আমরা স্বাগত জানাই। সারা দুনিয়া বিষয় দেবে, কোনো জায়গায় বাধা নাই। এই জন্য মনে রাখতে হবে ঈমান কাকে বলে। ঈমান মানে হচ্ছে এক আল্লাহর উলুহিয়ত, এক আল্লাহর রুবুবিয়ত, এক আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোকে অর্থ সহ জেনে বুঝে এগুলো অন্তরে বিশ্বাস করা এবং সেগুলোকে মানার এবং আনুগত্য করার জন্য প্রতিজ্ঞা করা। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলের মানে হচ্ছে এই এক আল্লাহর রাসূলের তরিকা মানা এবং বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করা। এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে, আল্লাহর কিতাব, আল্লাহর ফেরেশতা, আল্লাহর, এগুলো বিশ্বাস করা। আল্লাহর কিতাব বিশ্বাস করা মানে কি? আল্লাহর কিতাবের ঈমান আনলাম ঠিক, আল্লাহর কিতাবের হুকুম মানলাম না, হবে এটা? এই জন্য এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এবারে মুমিনকে ঈমান যখন আপনি বুঝতে পারলেন, এবারে এই ঈমান, এই অনুযায়ী যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আরবিতে বলে মুমিন, বাংলায় বলে বিশ্বাসী। মুমিন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা, তারাই মুমিন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখে নাই। তাহলে বোঝা গেল কোন রকম সংশয় নিয়ে যদি থাকে তাহলে কি হবে না? সেই ঈমানদার হবে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপরে আবার আল্লাহ বলছেন যে অন্তরে বিশ্বাস আছে ঠিকই, কিন্তু বাস্তবে নাই, এটা হবে না। আল্লাহ বলছেন এরপরে তারা আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, ঈমানের চাহিদা পূরণ করার জন্য তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সত্য মুমিন, এরাই হলো সত্যবাদী মুমিন। আর যাদের মধ্যে এগুলো নাই তারা কি? তারা মিথ্যাবাদী মুমিন।
মানে মুনাফিক, তারা হচ্ছে মিথ্যাবাদী, মুমিন দাবি করছে, এরা আসলে মুমিন না। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো ভীত হয়ে পড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত, যাদাতহুম ঈমানান, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বক্ষেত্রে তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এর থেকে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে হক মুমিন, সত্যিকার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মর্যাদা, ওয়া মাগফিরাতুন, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রুজি। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল মুমিন কাকে বলে। এক কথায় যেটা মুমিন বলে, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর কালামকে যারা অন্তর দিয়ে বিশ্বাস করেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, এবং তদনুযায়ী যারা আমল করে, এই সবটা মিলে হয় মুমিন। ওটা মিলে কি? এই আয়াতেরা পরিষ্কার হয়ে গেল। এখানে বলা আছে, আগের আয়াতে হুজুরাতের 15 নম্বর আয়াতে বললেন যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা সত্যিকার মুমিন। আবার সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে বলা হলো যে যারা সালাত কায়েম করে, দান করে। তাহলে এখানে দান সালাত কায়েম করা পর্যন্ত সাথে জড়িত। তার মানে অন্তরে বিশ্বাস করা, আমল করা, মুখে স্বীকার করা, এই 3টা জিনিসকে সমন্বয় করে যারা, তারা কি? মুমিন। এখন যদি 3টা জিনিসকে সমন্বয় না করে মুমিন বলা যাবে? এই জন্য মুমিন কাকে বলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে একটা বিষয় আসবে, ঈমান বাড়ে কমে কিনা। এ সম্পর্কে কোরআনুল কারীমের আয়াতকে আমরা দেখি, যারা সূরা আনফালের 2 থেকে 4 নম্বরে এখন পড়া হলো। এখানে বলা আছে, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। বোঝা গেল ঈমান কি করে? বাড়ে কমে। এরপরে যে প্রশ্নটা আছে তা হচ্ছে, ঈমানের আরাকান বা মৌলিক বিষয় কয়টি ও কি কি? ঈমানের রকুন কয়টা? ঈমানের আরাকান বা মৌলিক বিষয় হচ্ছে 6টা। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। এটা হলো ঈমানের রকুন। কয়টা? 6টা। আপনারা টেস্ট লাগাই না, এটা ভালো করেছে। ইসলামের রকুন, ঈমানের রকুন কয়টা বললাম? 6টা। আর এই ঈমানের মূল রকুন যেটা, ঈমানের তাওহীদ হচ্ছে মূল রকুন। এই তাওহীদের আবার 2টা রকুন আছে। কয়টা রকুন আছে? এটা আলাদা জিনিস। এখন আমরা আলোচনা করছি ঈমানের রকুন সম্পর্কে। ঈমানের রকুন হলো 6টা। আমানতু বিল্লাহি, 1 নম্বর হচ্ছে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। মানে কি? আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করে চলবে? আল্লাহর উপর ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্ব আছে, তিনি একক, তার উলুহিয়ত, তার রুবুবিয়ত, তার আসমা ও সিফাত, এগুলোকে বিশ্বাস করে নেওয়া, তার আদেশগুলো মেনে চলা, নিষেধগুলো পরিহার করা। এই সবগুলোকে মানার অর্থ হচ্ছে কি? আল্লাহর উপর ঈমান আনা। ফেরেশতাগণের উপর ঈমান আনা মানে কি? ফেরেশতা আল্লাহর একটা মাখলুক, এরা নূরের তৈরি, এদের বিষয় হলো আর আল্লাহর হুকুম মানে, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেছেন তারা সেটা করে, এবং আল্লাহ যা নিষেধ করে তারা বর্জন করে। সবসময় আল্লাহর হুকুম মানে, এটাই হচ্ছে এরকম কিতাবের প্রতি ঈমান আনা। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যেটা বললাম এটার দলিল কোরআন থেকেই আছে। কোরআনুল কারীমে
সূরা বাকারার 177 নম্বর আয়াতে আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব বা পশ্চিম দিকে চেহারা ফিরানোর নামই তোমাদের কিনা ঈমান না, পুণ্য বা নেক আমল না। ওয়ালাকিন্নাল বিররা, প্রকৃতপক্ষে সৎ কাজ হচ্ছে মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন, এগুলো আছে। আবার সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, মাল ঈমান, ঈমান কি জিনিস? ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল বা'স। মুসলিমের হাদিস। তো এরকম বিষয়গুলো যে আছে, এই 6টা জিনিস হাদিস থেকে নেওয়া, কোরআনের আয়াত হাদিস থেকে নেওয়া। এই 6টা জিনিসের প্রতি ঈমান রাখা হলো ঈমানের রকন। ঈমানের শাখা কয়টা? ঈমানের কতগুলো শাখা আছে? ঈমানের এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম শাখা কোনটা, সবচেয়ে নিচের শাখা কোনটা? এটা একটা প্রশ্ন। আমাদের এই বইতে প্রশ্ন দেওয়া আছে, 21 নম্বর পৃষ্ঠা আছে প্রশ্ন। ঈমানের কয়টি শাখা প্রশাখা রয়েছে? ঈমানের সর্বোত্তম শাখাটা কি? এখানে লেখা আছে ঈমানের 70-এর অধিক শাখা আছে। সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। মুসলিমের হাদিস আন আবু হুরায়রা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা আও বিদ'উন ওয়া সিত্তুনা শুবাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের 70-এর উপরে শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তারপরে ঈমানের শাখা জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া অন্য কোনো শাখা কাজে আসবে না। আপনি 0 লিখলেন, 0 0 0, আমি যেটা বলে যে 1 লক্ষ 0 লিখলেন, কোনো মূল্য আছে? 0-র আগে একটা 1 লেখেন, এবার একটা শূন্য দেন, কত হবে? 2টা শূন্য, কত হবে? এখন এরকম। এই জন্য আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শাখার নাম লা ইলাহা। এরপরে আপনি যত কাজ করুন তত ঈমানের শাখা বাড়বে। আজকে এই পর্যন্ত আলোচনা হলো ঈমান শাব্দিক অর্থ কি? বিশ্বাস করা। ঈমানের পারিভাষিক অর্থ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেইগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, বাস্তবে আমল করা, এর নাম কি? ঈমান। ঈমানের রকন কয়টা? 6টা। ঈমানের শাখা কয়টা? 70-এর উপরে। বাস, আলোচনাটা হলো, সংক্ষিপ্ত হয়ে গেল। আমরা এগুলো নিজেরা শিখবো, অন্যদেরকে শিখাবো, আমল করব, অন্তরে বিশ্বাস করব, মুখে দাওয়াত দিব, আমল পরিণত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাম। আমেরিকা ও ইসরায়েল ইরান আক্রমণ করলে আমাদের প্রতিক্রিয়া কি হবে? দেখেন, আমি একটা কথা বলি। আমি একদিন এক জায়গায় গণতন্ত্রের বিরুদ্ধে ভাষণ দিলাম, প্রসঙ্গক্রমে জামাতের বিরুদ্ধে আলোচনা আসলো। আওয়ামী লীগের নেতারা খুব খুশি, ওখানে ছিল। আমি দেখলাম যে ওরা খুশি। আমি বললাম যে এখানে আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এই, আওয়ামী লীগ যে কারণে জামাতের বিরোধিতা করে সেই কারণে আমরা জামাতের পক্ষে। কি বললাম? আওয়ামী লীগ যেই কারণে জামাতের বিরোধিতা করে সেই কারণে আমরা কি, আর আমরা যেই কারণে জামাতের বিরোধিতা করি সেই কারণে আওয়ামী লীগ জামাতের পক্ষে। বুঝলেন না বিষয়টা? আমরা জামাতের বিরোধিতা করি কি জন্য? এরা দিন কায়েমের জন্য গণতান্ত্রিক তরিকাকে বেছে নিয়েছে। এটা আসলে তরিকা না, এটা কুফফারের তরিকা। এটা আল্লাহ কোরআনে প্রতিবাদ করেছেন, নবীকে নিষেধ করেছেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামতের অনুসরণ করেন তাহলে আপনাকে আল্লাহর রাস্তায় গোমরাহ করে ফেলবে। এই কারণে আমরা গণতন্ত্রের কারণে আমরা ওদের বিরোধিতা করি, কার? জামাতের। এই কারণে আওয়ামী লীগ জামাতের পক্ষে না বিপক্ষে? আওয়ামী লীগ গণতন্ত্রের দিক থেকে জামাতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আর আওয়ামী লীগ কেন জামাতের বিরোধিতা করে? ওরা ইসলামের কথা বলে, সেই জন্য। ওরা কি বুঝে যে ইসলামের মূল বিষয়গুলো কি? ওরা দেখে ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে
এরা ইসলামের কথা বলে, ইসলাম মানে রাজনীতি মধ্যে রাজনীতির জন্য, এটা থাকে মসজিদে। দেখো না তাবলীগরা কেমন করে, আওয়ামী লীগ কি তাবলীগদের বিরুদ্ধে করে? বিরুদ্ধে করে না। এই তাহলে বুঝতে হবে ওরা যেই কারণে এদের বিরোধিতা করে সেই কারণে আমরা ওদের। এখন আসেন প্রশ্ন একটা ভূমিকা দিলাম, ইরানে আমেরিকা হামলা করতে যাচ্ছে, এটা কি ওরা শিয়া সেজন্য, না ওদের ভাষায় এরা মুসলমান? মুসলমানরা কেন অস্ত্র তৈরি করবে? মুসলমান চুপচাপ বসে থাকবে, আমরা ওদেরকে মারবো, ওরা কেন কথা বলবে? এই কারণে হামলা করছে, ঠিক কিনা? সুতরাং পরিষ্কার বিষয়, এই কারণে আমরা ইরানের পক্ষে। আর আমরা যে কারণে ইরানের বিরোধিতা করি সেটা আকীদার কারণে, এই কারণে আমেরিকা ওদের পক্ষে। কারণ আপনি কাদিয়ানীদের বিরুদ্ধে কিছু বলতে চান, দেখবেন যে আমেরিকা ইউরোপ সব একসাথে সাহায্য করবে, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে সেন্টার দেয় কারা? এই কুফাররাই। ইরানিরা যদি অস্ত্র তৈরি করা বন্ধ করে দেয় আর কাদিয়ানীদের মতো ওদের কাছে গোলামি করে, তাহলে কি ওরা ইরানদের বিরোধিতা করবে না পক্ষে যাবে? বরং পক্ষে যাবে। বরং আপনারা জানেন ইরানের শাহ যখন ছিল রেজা শাহ পাহলভি, তখন মূলত এই ইরানকে কেন্দ্র করেই আরব দেশগুলো এরা ঢোকার সুযোগ করেছে। এই বিষয়টা পরিষ্কার। আমরা শিয়াদের বিরোধিতা করি, সেই বিরোধিতা করতে গিয়ে কুফাররা যে কারণে বিরোধিতা করছে তার পক্ষে আমরা না। এই কারণে আমাদের খুশি হওয়ার কোন কারণ নেই। বিষয়টা ক্লিয়ার? বেদাত শিরিকের অন্তর্ভুক্ত কিনা? বেদাত দুই রকম হয়, একটা হচ্ছে আকীদাগত বেদাত, আর একটা হচ্ছে আমলগত বেদাত। বলে দলিল কি? আরে ভাই কোরআনে আছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যদি কাউকে বাধ্য করা হয় এবং তার অন্তর ঈমান উপরে স্থির থাকে, তাহলে সেখানে বলা আছে কি সে কাফের হবে না। কাউকে কুফরি কথা বলার জন্য বাধ্য করা হচ্ছে, সে বাধ্য হয়ে কুফরি কথা বলল, অন্তরে তার ঈমান স্থির, অন্তরে তার কোন রকম কুফরি নাই, মুমিন না কাফের? কোরআনে স্পষ্ট আয়াত আছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই তাওহীদের বাণী শুনে, আলোচনা শুনে কিছু লোক আছে তাওহীদের মধ্যে অতি উৎসাহী, এরা পাইকারি কারোর মধ্যে বেদাত দেখলেই কাফের বলে দেয়, পাইকারি বেদাত দেখলেই কাফের বলে দেয়। না, আমলান যদি কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে বা কোনো হিকমত অবলম্বন করে এরা এ কারণে কোনো বেদাত করে, আমরা তাকে তাকফির করতে পারি না, কাফের বলতে পারি না। হ্যাঁ, যদি আকীদাগত হবে সেটাকে মাত্র সে শরীয়ত তৈরি করলো, সেক্ষেত্রে ওই আয়াত প্রযোজ্য হবে আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদেরকে এমন কোন শরীক আছে, অংশীদার আছে, দেবদেবী আছে, যারা তাদের জন্য শরিয়া তৈরি করে দিচ্ছে যা আল্লাহ অনুমোদন করেন নাই। এটা হচ্ছে কারা? যারা শরিয়া তৈরি করে, ওটা অন্তর দিয়ে মেনে নেয়, এরা হচ্ছে এরা কাফের, এরা মুশরিক। আর একটা হচ্ছে না, এরকম না, এখন একজন লোক ফরজ নামাজ মোনাজাত করে, এরা বলে জসিম ভাই হাতেমবাগ চাইতে কাফের ছিল, এখন মার্কাজ এসে যেহেতু মোনাজাত করে না এই জন্য মুসলমান হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমাকে কাফের বললে আমি এতে কোনো তাদের জন্য ক্ষিপ্ত হই না, কারণ তারা নিজেরা ইসলাম দিয়ে খারিজ হয়ে গেছে। কারণ যখন কোনো ব্যক্তি কোনো মুমিনকে কাফের বলে, তো এই কাফের শব্দটা আকাশে ভাসে না, এটা হয়তো যাকে বললো তার গায়ে পড়বে, আর নইলে ফিরে গিয়ে যে বললো তার গায়ে পড়বে। পরিষ্কার বিষয়টা? তাকফির করার ক্ষেত্রে আমরা কি কাফের বলার জন্য এখান থেকে আসতে দেখি? আমরা কাফেরদেরকে কাফের বলবো, তাতে অবশ্যই কি আল্লাহ কাফের বলেছেন। আল্লাহ কোন বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উলাইকা হুমুল কাফিরুন। আমরা কাফেরদেরকে কাফের বলবো ঠিক, সেজন্য আবার সতর্কতা অবলম্বন করো, কোনো মুমিনকে আমরা কাফের না বলি। এজন্য বেদাত শিরকের অন্তর্ভুক্ত কিনা, আকীদাগত যদি বেদাত হয় তো শিরকের অন্তর্ভুক্ত, কারণ তারা শরিয়া তৈরি করে আল্লাহর আসনে বসেছে। ঠিক আছে বিষয়টা? আর যদি আকীদাগত বেদাতই না হয়, সেও বুঝে এই ফরজ নামাজের পরে মোনাজাত করা বেদাত, এমনকি সে জানে মিলাদ বেদাত, তারপরে মাঝে মধ্যে পড়ে, চাকরি ঠিক রাখার জন্য দুর্বল ইমানদার, বেদাতই বলতে পারেন, এদের কাফের বলা যাবে না। সব বেদাতি যদি কাফের হয় তাহলে বেদাতি বলার দরকার নাই কি? বেদাতের কোনো চাপটা থাকা দরকার আছে কিছু?
সব বেদাতি কাফের যদি হয় তাহলে খামাখা বেদাতে আলাদা কোনো চাপটার দরকার নেই। যেটা মনে রাখবেন, আমরা ইসলামের দাওয়াত দেই, দাওয়াত দিতে গিয়ে গুলু না করি, বাড়াবাড়ি যেটা এটাও করব না, আবার ছাড়াছাড়িও না, এফরাত না তাফরিত না। মূর্খ লোকের সম্পর্কে আরো একটা প্রবাদ আছে, আল জাহেল ইম্মা মুফরিতুন আও মুফাররিতুন। মূর্খ লোক হয়তো করবে বাড়াবাড়ি, নইলে করবে ছাড়াছাড়ি। এই যে অ্যাডভান্স মুসল্লিগুলো কি মুয়াহিদ, কয়েকদিন পর দেখলে বাবু ব্যাংক দেখেন না, বৃষ্টি যখন আসে তখন দেখবেন ডোবা নালা সাজায় কুকা গুগা করতে করতে পুরা নাচাই ফেলায়, কয়েকদিন পর খুঁজে পাওয়া যায়। আর আমাদের এরকম অনেক দেখা গেছে, এই যারা এরকম হয়ে যাচ্ছে এরা কয়েকদিন পর কেউ ডেস্টিনি ঢুকেছে, ডেস্টিনি আগে দাওয়াত দিত হাইদের, এখন ঢুকে গেছে কোথায়? ডেস্টিনি। কেউ ঢুকে গেছে শেয়ার ব্যবসায়, কেউ ঢুকে গেছে আরো কি আছে MLM নাকি মাল্টি লেভেল কোম্পানি মার্কেটিং, এই জাতীয় বিভিন্ন জায়গায় ঢুকে এখন আর তাদের ইসলামের কোনো খবর নাই। এই জন্য মনে রাখবেন, যতটুকু করবেন বুঝে শুনে করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ইলম অর্জন করতে হবে। ইমাম বুখারীও বলেছেন, উনিরা বাব কায়েম করেছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বলার আগে আর আমল করার আগে ইলম থাকতে হবে। আপনি যে বিষয়ে আমল করবেন ওই বিষয়ে আপনাকে ইলম অর্জন করতে হবে, পূর্ণ ইলম অর্জন করতে হবে। ইলম নাই, আপনি আন্দাজ একজনকে কাফের বলে দিলেন। এইগুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই জন্য বললাম যে যেখানে না জানা আছে, এখন ব্যাপারটা হলো যেখানে আপনি জানেন না যে ইমামগুলো শিরকে লিপ্ত আছে বা বেদাতে লিপ্ত আছে, সেখানে আপনি পড়ে নেবেন, সন্দেহ হলে আবার পড়বেন। আর যেখানে জানা আছে শিরকের বেদাতে লিপ্ত আছে, শিরকে থাকলে তো এখানে নামাজ পড়ার প্রশ্নই আসে না। এখন যেই ইমামগুলো বিশ্বাস করে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী আল্লাহর নূরের তৈরি, আল্লাহকে পাইতে হলে পীরদের ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যায় না, মাধ্যম সাব্যস্ত করলো। এইগুলো আপনি কোরআনের আয়াত পড়েন, হাদিস পড়েন, এরপরে মক্কার কুফফারদেরকে নিয়ে চিন্তা করেন, দেখেন তারা কোন প্রকারের মুশরিক ছিল, এরা কোন প্রকারের মুশরিক, কোন পার্থক্য আছে? কোরআনের স্পষ্ট আয়াত আছে যে মক্কার মূর্তি পূজকরা মূর্তি পূজা করতো কেন? আল্লাহ তাআলা বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেবদেবীগুলোর পূজা করি, ইবাদত করি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, এইগুলো সামান্য হলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর আয়াতে বলা আছে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এইগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। এই দুইটা তো কোরআনের আয়াত। এই দুইটা আয়াত চিন্তা করে আপনি বর্তমানে পীরের মুরিদদের উপর গবেষণা চালান, ওদের সাথে মিশেন। হ্যাঁ, এটা আছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন জিনিসের যা জিনিস তাদের ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না, এগুলোর ইবাদত করে। ওয়ায়াকুলুনা, এবং তারা বলে হাউলাই, এই জিনিসগুলো শুফাআউ না, শুফাআ শফিউর বহুবচন মানে সুপারিশকারী, না মানে আমাদের, এইগুলো হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী ইনদাল্লাহ, আল্লাহর কাছে। এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী, এই জন্য তারা ইবাদত করে। পীরের মুরিদরা পীরের কাছে যায় কি জন্য? শিক্ষক হিসেবে যদি আমার কোনো আপত্তি নাই, কোরআন শিখতে যায়, হাদিস শিখতে যায়, এই জন্য যদি যায়। আপনারা যেমন এখানে আসছেন কোরআন হাদিসের দর্শে বসতেন এখন শিক্ষার জন্য, ওরা যদি পীরদের কাছে শিক্ষার জন্য যায় আমার কোনো আপত্তি আছে? এইখান থেকে অ্যাডভান্স করে যদি বলে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, পরকালে নাজাত দিবে, 2 হাত ধরে বেহেশতে নিয়ে যাবে, চরমনায় পীরের বইতে লেখা আছে, অন্যগুলো বাদ দিলাম, আমি বই দেখাইছি বহুবার, এখনো বলি মাওয়াজে সাকিয়া 55 পৃষ্ঠার শেষের লাইনে আছে, প্রথম উর্দুতে, কার যদি 2 জন পীর থাকে, 2 পীর 2 ডানা ধরে বেহেশতে নেই, কোনো অসুবিধা নাই। এইরকম যারা পীরকে মাধ্যম মনে করে এই আয়াতের সঙ্গে মিলান তাদেরকে। এরপরে যদি কারো অসুবিধা হয় তাহলে সেইটা আর আমার বলা দরকার নাই। কোরআনের সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, আর এক আয়াত আছে সূরা জুমারের 3 নম্বর আয়াত, সেখানে বলা আছে কি মা না'বুদুহুম, ওরা বলে আমরা এগুলোকে অন্য কোন উদ্দেশ্যে পূজা করি না,
ইবাদত করি না, ইল্লা তবে করে কি জন্য, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। এই জন্য মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা এই জন্য এদেরকে বলেন মুশরিক। যারা পীরদেরকে এই একই উদ্দেশ্যে পূজা করে, পীরদের কাছে যায়, এদের মধ্যে আর এই মক্কার মুশরিকদের কোনো পার্থক্য আছে? এইরকম আকীদা যদি থাকে তো তার পিছনে আমরা কি নামাজ পড়বো না কি করবেন? এরপরেও আমরা বলি যে আমলগত বেদাত থাকলে সেখানে সালাত আদায় করা, আর যদি আকীদাগত হয় তো সেক্ষেত্রে মসজিদ না ছাড়া ইমামদের সঙ্গে জামাতে পড়বেন, ব্যায়াম করবেন। ব্যায়াম ওটা নফল হবে না, কারণ নফল হইতে হইলে তো আপনার নিজের এখতিয়ার থাকতে হয়। আপনি কি ওই ইমামের সঙ্গে যখন পড়বেন তখন নিজের এখতিয়ারের রুকু সিজদা করতে পারবেন? নিজের এখতিয়ারের রুকু সিজদা করতে পারছেন না, তাহলে নফল হয় না। ওটা হবে ব্যায়াম। কি হবে? ব্যায়াম হবে। তাহলে ব্যায়াম কেন করবেন জামাতের সাথে? ব্যায়াম করার একটা কারণ আছে। এই লোকগুলো যদি আপনি এখন ওদের সাথে নামাজ না পড়েন, আপনি দাওয়াত দেওয়ার স্কোপ বন্ধ হয়ে যাবে, আপনাকে শিয়া বানাইবে। আরে এরা এত মিথ্যা বলতে পারে, আপনাকে বলে দিল কাদিয়ানি, এদের মুখে বাঁচবে না, আপনাকে বলে দিল শিয়া। আমরা এর ভুক্তভোগী। যেই শিয়াদের বিরুদ্ধে আমার সবচেয়ে বেশি কঠোর লেকচার আছে বাংলাদেশে, বাংলাদেশে আমার মতো শিয়ার বিরুদ্ধে লেকচার আছে কারো আছে? দেখাতে পারবে? হ্যাঁ, ওই তো মানে আমার মতো শিয়াদের বিরুদ্ধে আমার যেরকম লেকচার আছে এইরকম লেকচার অন্য কোন বক্তার আছে? পাবেন দেখাইতে? আমার লেকচার ইন্টারনেটেই আছে। এত কঠোর ভাবে নাই, শিয়াদের বিরুদ্ধে এত কঠোর ভাবে নাই। ওনারা লেকচার দেয় গাবাসাইয়া, কোনটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ থাকতে পারে, দুই একজন তো থাকতে পারবে আলহামদুলিল্লাহ। আমি তো একাই দুনিয়াতে আছি তা তো না। আচ্ছা, যেই শিয়াদের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই আমাদেরকে বলে দেখ শিয়া। যেই কাদিয়ানির বিরুদ্ধে আমার লেকচার আছে বলে দেখ কাদিয়ানি। এই লোকগুলোর মিথ্যা বলতে কোনো ভয় লাগে না। যেখানে ওদের সাথে বাহাস হওয়ার কথা সেখানে 144টা জারি করলো, সেখানে ওরাও জানে আমরাও যাই না। ওরা ওখান থেকে দূরে একটা ওদের মাদ্রাসায় সমাবেশ করলো, এখন প্রচার করে বেড়ায় কি ওনারা যায় নাই, সাংবাদিক সম্মেলন করে মিথ্যা বললো। তো ওনারা কি সে জায়গায় গেছিল? আপনারা ওনাদের ফোন নাম্বার নেন, জিজ্ঞেস করেন যাবে আপনার ওই বাস হওয়ার কথা ছিল কোন জায়গায়, সেইখানে কি আপনারা গেছিলেন? তো সেইখানে এরা যায় নাই। এখন এদের সামনে কি করবেন আপনি? ও আচ্ছা, যাই হোক, এরকম মিথ্যা বলবে, যুগে যুগে মিথ্যা এরকম বলেছে এরা। এটাই আমাদের দেখার বিষয় যে এরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করতো, মিথ্যা বলা দরকার ছিল। যেটা সত্য সেটা বলো। এই মিথ্যা প্রচার করা কি অর্থ? আমাদের সঙ্গে ওদের সঙ্গে একটা আকীদা নিয়া প্রচার করে, মাযহাব নিয়া প্রচার করে, কি নিয়া? এরা আহলে হাদিস। এই সেই আমাদেরকে আহলে হাদিসদের কোন দলের মধ্যে ফেলাইতে পারবে? কোন দলের সঙ্গে মিল আছে? বাংলাদেশে আহলে হাদিস যারা, তারা ওদের সাথে গণতন্ত্রের সাথে একসাথে মিশে গেছে। ওই তো একটা কালারিং তো করতে হবে। কালারিং না করে আমি বললাম না, বলবে এরকম। আপনাকে কিছু না বললে, যদি ওরা বলে যে এরা কোরআন হাদিসের অনুসারী মুসলিম, তাহলে ওদের পীরগিরি শেষ হয়ে যাবে, পাবলিক আপনার দলে চলে আসবে। সেই জন্য আপনার একটা কালারিং করতে হবে। এটা কুফফার আবার র্যান্ডের বয়ান শোনেন নাই? র্যান্ডের একটা পলিসি আছে যে যারা এরকম সঠিক কথা বলে এদেরকে ওদের সমাজে বিতর্কিত করে দাও, কালারিং করে দাও। ওরা জঙ্গিবাদী, ওরা আহলে হাদিস, ওরা কাদিয়ানি, ওরা শিয়া, ওরা এই সেই, ওদেরকে একটা কালারিং করে দাও, বিতর্কিত করে দাও, ওদের সমাজের লোকদের দ্বারা ওদেরকে বিতর্কিত করে দাও। এক কুফফাদের পলিসি, এবং সেই পলিসি বাস্তবায়ন হচ্ছে এদের মাধ্যমে। এই জন্য এটা ভয়ের কোনো কারণ নাই। আপনারা এলেম অর্জন করেন। আমি এটা আগেও বলেছি, এখনো বলি, অন্ধকার দূর করতে গেলে আপনি ঝাড়ু দিয়ে পিটাইয়া পারবেন না। অন্ধকার দূর করতে গেলে আলো জ্বালাতে হবে। কোরআন এবং হাদিসের সহি আলো জ্বালান, দাওয়াত দেন, ইনশাআল্লাহ হকের দাওয়াতকে কেউ ঠেকাই রাখতে পারে নাই, আমাদেরকে পারে ইনশাআল্লাহ। দেখেন, এগুলো ফিকহের বিষয়। আমি সবসময় বলি যে ফিকহি বিষয়গুলো নিয়ে ইখতিলাফের গুঞ্জাইশ আছে, সুযোগ আছে। কিছু হাদিস আছে, যেমন মনে করেন যারা শুধু তাকবীরে তাহরীমে হাত উঠায় আর উঠায় না, তারা দলিল যায়
আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস দিয়ে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা বারবার হাত উঠাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকুম রাফি'i আইদিকুম কান্নাহা আযনাবু খাইলিন শুমসিন। মুসলিমের সহিহ হাদিস। তোমাদের কি হলো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা বারবার হাত উঠাচ্ছ, কারণটা কি? তোমাদের হাতগুলো কি ঘোড়ার লেজ নাকি? এরপরে আর লোকের হাত উঠায় নাই। এই হাদিস দ্বারা এরা দলিল দেয় হাত উঠানো যাবে না। যারা হাত উঠায় রুকুর আগে রুকুর পরে, তারা বলে যে এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। আর আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিসটা নামাজের এই রফল ইয়াদাইন সম্পর্কে না, ওটা হচ্ছে সালাম দিত, এসব সালামের সময় হাত উঠে উত্তর দিত, ওইটা নিষেধ করা হয়েছে। এইভাবে এটা জবাব আছে। যাই হোক, এখন দেখেন, এখন মনে করেন যারা তাকবীরে তার হাত উঠায় না, তারা কিন্তু একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে তারপরে কি করতেছে, তাহলে এজন্য তাদের তাকবীর করা যায় না, সালাত বাতিলও করা যায় না। বরং মুজতাহিদ যদি ইজতিহাদ করে এবং ভুল করে তাহলে একটা আজর পায়, আর যদি সঠিক সিদ্ধান্তে আসতে হতো দুটি আজর পায়। এইসব মানে ফিকহি বিষয় নিয়ে কাউকে তাকফির করাও ঠিক না। রাফল ইয়াদান না বলে কাফের হয়ে যায়, আমিন জোরে না বললে কাফের হয়ে যায়, এগুলো ঠিক না, কারণ এগুলো ইজতিহাদি বিষয়। একজন ইজতিহাদ করে বলছেন আমিন আসতে বলা ভালো, আর একজন ইজতিহাদ করে আমিন জোরে বলা ভালো, দুইজনের কাছে হাদিস আছে। আপনি তিরমিজি খুলে দেখেন না, তিরমিজিতেই একটা হাদিস ওয়াইল ইবনে হুজর হাদিসটাকে দুইজনে বয়ান করছেন। একজন হলো শুবা, একজন হলো সুফিয়ান। সবার রওয়ায়েতে আছে খফা যাবে আসাতাহু, আমিন আসতে বলেছেন। আর সুফিয়ানের হাদিসে আছে, বর্ণনা আছে আমিন জোরে বলেছেন, লাগলো গন্ডগোল। ইমাম তিরমিজি ওখানে সুফিয়ানের হাদিসটাকে, বর্ণনাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে চারটে কারণ বয়ান করছেন। হানাফিয়ারা ওই চারটার জবাব দিতে গিয়া তারপর জবাব দিয়া আবার চারটে কারণ উল্লেখ করে, এই কারণে এটা জোরে আসতে বলা যাবে। তারা যুক্তি পেশ করে। হাদিস একটা হাদিসই, একটা হাদিসে বর্ণনা দুইজনার। আমি এখন একটা কথা বললাম, আমার দুই ছাত্র দুই রকম বয়ান করলো, উনি বয়ান করলে একরকম, আর বাকি আরেক রকম, গন্ডগোল ছাত্রদের মধ্যে। এখন কোন ছাত্রের বয়ানটা ঠিক, এই জন্য মুহাদ্দিসিনদের মধ্যে যাচাই বাছাই চলছে। যাচাই তো করার বিভিন্ন উসুল আছে, হাদিস কোনটা সহি কোনটা দুর্বল যাচাই করার উসুল আছে না? সেই উসুলের আলোকে তারা হানাফিরা উসুল, তাদের যে উসুল আছে সেই উসুলের আলোকে যাচাই বাছাই করে বলল আমিন আসতে বলাটা ভালো, জোরে বললে না জায়েজ না। হানাফিরা কিন্তু আমিন জোরে বললে না জায়েজ না, এটা এরা তো হানাফিরাও জানে না। আমার দেখে যারা জোরে আমিন বললে যারা বিরোধিতা করে, এরা হানাফি মাযহাব কয়জনে চিনে? হানাফি মাযহাবে আমিন আসতে বলা মুস্তাহাব, জোরে বলা জায়েজ। কি বললাম? হানাফি মাযহাবের যত কিতাব আছে, আপনি যারা ভালো আলেম হানাফি আমাদের বিরোধিতা করে যারা, তাদেরকে কেউ বলেন যে হানাফি মাযহাবে আমিন আসতে বলা কি ফরজ না ওয়াজিব, জোরে বলা কি? যারা হানাফি মাযহাবে ভালো আলেম, আমাদের বিরোধিতা করে করুক, বিরোধিতা করে তারপরও ভালো আলেম জানাশোনা আছে, এদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই হানাফি মাযহাবে আমিন আসতে বলাটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব কি? যদি জানা থাকে বলবে যে আমিন আসতে বলা মুস্তাহাব, জোরে বলা জায়েজ। এটা পরিষ্কার, এটা ইজতিহাদি বিষয়। এই কারণে কাউকে কাফের বলা, এই কারণে কাউকে নামাজ হবে না, এইটা সালাফদের মধ্যে কেউ বলেন নাই। আপনি সালাফদের কিতাবগুলো পড়েন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাবগুলো পড়েন, সেখানে দেখবেন যে ক্বালা ইমাম আবু হানিফা, ক্বালা ইমাম শাফি, আবু হানিফা এই বলেছেন, শাফি এই বলেছেন, মানে প্রত্যেকের মতামত বয়ান করেছেন। তো এইগুলো যদি এরকম হয়তো একেবারে এগুলো না করে কাফের হয়ে যায়, যদি এরা এইগুলো আনতে এসব কিতাবে, এটা মনে রাখতে হবে ফিকহি বিষয়, ফিকহার মাসলা যেগুলো আছে ইজতিহাদি বিষয়, এইগুলো এক একজন এক একটা হাদিসকে যাচাই বাছাই করে চেষ্টা করেছেন। আপনার দৃষ্টিতে যাচাইতে এইটা সহি ওইটা ভুল, আবার ওনারা যাচাই করে দেখছেন আপনারটা ভুল ওদেরটা সহি। এগুলো ফিকহার বিষয়, আকীদার সাথে জড়িত বিষয় না এগুলো। এইগুলো নিয়ে গন্ডগোল করা দরকার নেই। আমাদের লেকচার থেকে আপনার জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে আমরা সবসময় দুইটা জিনিসের কথা বলি, একটা আকীদার বিষয় আর একটা মানহাজের বিষয়। একটা হচ্ছে শিরক মুক্ত আকীদা, তাওহীদ ভিত্তিক আকীদা, বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল, শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান,
বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল, খালাস। আর এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের তরিকায় দিন কায়েমের কথা, জিহাদের কথা বলি আমরা। যে দুইটা জিনিস সবচেয়ে এখন অবহেলিত, সেই দুইটা জিনিস বলি। অন্যগুলোতে আমরা যারা সহিহ সেটা আমল করি, আর যারা ইজতিহাদ করে ভুল করতেছে আমরা তাদেরকে চেষ্টা করি সহিহটা বুঝাবার জন্য, না বুঝলে তাদেরটা তাদের এ নিয়ে আমরা তাদেরকে তাকফির করি না, যদি তাদের মধ্যে এই শিরকের গুণাগুলো না থাকে। আর শিরক থাকলে আমরা সেখানে ছাড়ি না। প্রশ্ন আসতে থাকবে, এরকম শেষ করা যাবে না। এই তো বলেই দিলাম, যদি জানা থাকে আকীদাগত শিরক আছে, আকীদা বিদআতি, তো তার পিছনে সালাত কেমনে হবে? সালাত হবে না। ওই যে বললাম ব্যায়াম করতে বললাম, ব্যায়াম করবেন, পরে আবার নামাজ পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।